শুরু করে সবকিছু মানে অসাধারণ এক্সপিরিয়েন্স। মানে আমাদের জন্য স্টেশনে কোম্পানির তরফ থেকে এসি বাস রাখা দিয়ে মানে রাখা ছিল আর কি, অলরেডি 8টা 9টা বাস রাখা ছিল। তো মানে ওয়েট করছিল আমাদের জন্যই। তো আমরা এসে মানে কোম্পানির তরফ থেকে লোক দাঁড়িয়েছিল যে কারা কারা আছে এ- এই বায়োসেসের ট্রিপে, তারা এই বাসে উঠবে এই বাসে উঠবে, এরকম সব সেটিং ছিল। তো আমরা সোজা চলে এলাম হোটেলে। মানে হোটেলে এন্ট্রিতেই সিএমডি স্যার একদম মানে গেটে, হোটেলের গেটে একদম মানে গ্র্যান্ড ওয়েলকাম আমাদের তরফ মানে আমাদেরকে, এবং সঙ্গে নিয়ে পুরো মানে সব যে আপনাদের জন্য এরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে না, গান হচ্ছে, কেউ মানে বাজাচ্ছে, এসব চলছে আর কি। সেই সময় আমরা এন্ট্রি নিলাম। তো দারুণ ব্যাপার, খুব ভালো লাগলো। তারপরে একে একে নাম এন্ট্রি করে যে যার রুমে যাওয়া, আর রুমে গিয়ে রেস্ট নেওয়া, তারপরে খাবার দাবার শুরু করে সবকিছু। বিকেলে আর কোনো ছিল না, বিকেলে সাইট সিনে ঘোরানোর জন্য বাস টাস ছিল, যা কোম্পানির ইভেন্ট ছিল তারপরে। আহ, সকাল থেকে একদম ইভেন্ট ছিল মোটামুটি, প্রোডাক্ট লঞ্চিং থেকে শুরু করে 9:30 থেকে আমাদের ইভেন্ট ছিল। 9:30 থেকে এন্ট্রি ফেন্ট্রি সব কোম্পানির টোটাল সেট আপ দিয়ে শুরু হলো ধামাকাদার প্রোগ্রাম। সেমরি স্যারের 2 ঘন্টা মানে ধামাকাদার, মানে কিভাবে অ্যাকচুয়ালি ওখানে দেখানো হলো কিভাবে শ্রীবাকসনকে প্রসেস করা হয়, কেন বায়োসেসের শ্রীবাকসন ইজ দ্য ওয়ার্ল্ডের নাম্বার 1। এটা সিএমডি স্যার সেদিন ধরে ধরে ভেঙে ভেঙে এক এক করে বুঝিয়েছেন যে কেন বায়োসেসের শ্রীবাকসন ওয়ার্ল্ডের নাম্বার 1। বাজারে অনেক শ্রীবাকসন আছে বা আনছে, অনেকে আরো আনবে, কিন্তু শ্রীবাকসন কেন নাম্বার 1 বায়োস্যাসের, সেটা ভালো করে দেখানো হলো। ফলটা কিভাবে কালেক্ট করা হয়, কিভাবে প্রসেস করা হয়, কোন ফলগুলোকে বাদ দেওয়া হয়, আহ, কোনগুলোকে কিভাবে কি ইউজ হয়, কোনটা বেরি অয়েল হয়, কোনটা সিড অয়েল হয়, কোনটা জুস হয়, কোনটা কসমেটিক্সে যায়, টোটাল পুরো আলাদা আলাদা ভাবে পুরো সেট আপ করে পুরো আলাদা আলাদা স্লাইড ছিল, সবই উনি দেখিয়েছেন। এবং বাই ফিজিক্যালি দেখানোর জন্য এবারে লাদাখ ট্রিপ দিয়েছেন, যে শুধু ছবিতে নয়, আপনাদেরকে সামনাসামনি দেখাবো, শ্রীবাকসন গাছে নিয়ে গিয়ে ছবি তুলে দেখাবো, শ্রীবাকসন গাছ থেকে ফল পেড়ে খাওয়াবো, পাতা পেড়ে খাওয়াবো, যদি আপনারা এই ট্রিপ অ্যাচিভ করেন লাদাখ। মানে এই প্ল্যানিং লাদাখে পুরো ম্যানুফ্যাকচারিং সেট আপ, কিভাবে ম্যানুফ্যাকচারিং হয়, কিভাবে গাছ কোথায় হয়, গাছ থেকে ফল কিভাবে হয়, পাড়া কিভাবে হয়, এই টোটাল সেট আপ দেখানোর জন্য সিএমডি স্যার এবারে ওই জন্য নিজেদের ভুল ভ্রান্তি নিজেদের দূর করার জন্য, কনফিডেন্স লেভেল বাড়ানোর জন্য এই লাদাখ ট্রিপ কোম্পানি অ্যানাউন্স করেছে। আর কিছু মানে লাদাখ ট্রিপের জন্য এটাই কারণ। আর তারপরে তো যেটা দেখলাম সেটা তো দেখে নিজেদের খুব মানে মনে হচ্ছিল আর কি, যে আমরা ওখানে কিছুই নয়, বাকি যারা সারা আদার স্টেটের যে টিমগুলো ছিল, তো তাদের অ্যাক্টিভিটিস, তাদের এক্সাইটমেন্ট, তাদের গর্জন দেখে আমাদেরকে খুব মানে ফিকে মনে হচ্ছিল। মানে আমরা ওখানে কিছুই নয়, বা আমরা ওখানে কিছু করতে পারিনি অ্যাকচুয়ালি। বায়োসাসে বায়োসাসে ওদের অ্যাক্টিভিটিস, ওদের এক্সাইটমেন্ট, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা 17 18 বছর 16 বছর, মানে 15 বছর বয়সের ছেলেমেয়েরাও আছে ওখানে। এবং আমরা তো বেঙ্গলে যদি কাউকে কোথাও বেরোনোর কথা বললে অনেক ছেলেকে পারমিশন নিতে হয় বাড়ি থেকে, বাট ওখানে এই বাচ্চা বাচ্চা মেয়েরা বিন্দাস, কোনো ব্যাপারই নেই। 3 দিন 4 দিন ধরে ওরা এসে ওই এক্সাইটমেন্ট, মারাত্মক এক্সাইটেড ওরা। আমি তো পাগল হয়ে গেছি। এক একটা 17 বছর 18 বছর ছেলেরা মাসে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ পর্যন্ত ইনকাম করছে। আমরা খালি বাধা বাধা বলি, ওদের লাইফে কোনো বাধা নেই, কোনো কিচ্ছু নেই। মানে চোখের সামনে দেখা এটা একটা আলাদা ফিলিংস, যে ওই ছেলে মেয়েরা কিভাবে কি করছে, কি এক্সাইটমেন্ট লেভেল ওদের, কি প্ল্যানিং ওদের। কিছু নয়, হবে না বলে কোনো জিনিস নেই, একটাই মুখে ওদের কথা, ওদের স্লোগান হচ্ছে যেটা হবে না সেটাই আমাকে করতে হবে, তবেই তো আমি অ্যাচিভার। এটা পৃথিবীর, যেটা যেটা মানুষ ভাবতে পারে না সেটা আমাদের ক্রিয়েট করে দেখাতে হবে।
তার জন্যই নেটওয়ার্ক মার্কেটিং, তার জন্যই ডাইরেক্ট সেলিং। তো ডাইরেক্ট সেলিং কে তারা একটা অন্য রূপে দেখে, অন্য ভাবে দেখে। তো এইসব দেখে বা এইসব এত কিছু মানে মারাত্মক এক্সাইটেড হয়ে গেছি ভিতর থেকে যে আমরা এখনো কিছু করে উঠতে পারিনি, কিছুই করে উঠতে পারিনি, মানে কিছু হয়নি এখনো। বেঙ্গলে বায়োসাস এখনো কিছু হয়নি, বেঙ্গলে বায়োসাসের নামও নিশান নেই। মানে আমরা ছিলাম 9 জন, তো 9 জনের মানে ওখানে একদম মানে 400 সাড়ে 400 জন মানুষ ছিল ওখানে, টোটাল 400 সাড়ে 400। তো 450 জনের মধ্যে আমরা মাত্র 9 জন। আমাদের কোনো মানে হুঙ্কার গর্জন কোনায় গিয়ে পৌঁছে মানে আটকে যাচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার। তো ওইখান থেকে জেদ নেয়া যে লাদাখ ট্রিপে আমরা একটা দারুণ একটা অ্যাচিভমেন্ট বা অ্যাচিভার ক্রিয়েট করে লাদাখে যাব। আর যদি আপনারা সাথ দেন তাহলে অনেক বড় কিছু ঘটতে চলেছে বায়োসাসে। বায়োসাস অনেক বড় কিছু ঘটাবে, ওয়ার্ল্ডে ইতিহাস ঘটাবে, আমি আপনাদের বলে দিই। কারণ এই সিএমডি স্যারের মানে এই মানুষটার ওপর আপনি যদি নিজেকে সঁপে দেন, একটা জিনিস এটা আরো মানে এটা প্রথম দিন থেকেই বিশ্বাস ছিল, বা যারা আমার আমার বাইরে যারা গেছিল তারা অনেকটা রিয়েলাইজ করেছে যে এই মানুষটার হাতে যদি আমার ভবিষ্যৎ সঁপে দেওয়া যায় তাহলে আমার ভবিষ্যতে কোনো কিছু প্রবলেম হবে না। এটা ওনারা খুব ভালো করে রিয়েলাইজ করেছেন যে এই মানুষটা আমাদেরকে মানে ঠকানোর মানুষ নয়। বা আরো অনেক কিছু প্রোডাক্ট লঞ্চিং এত কিছু হলো যেগুলোতে কোম্পানির জিরো প্রফিট। মানে এটা শুনলেও অবাক ব্যাপার যে কোম্পানিতে 4 রকম তেল লঞ্চ করছে, সর্ষের তেল, সানফ্লাওয়ার অয়েল, সেসমি অয়েল আর সিড ফ্লেক্স সিড অয়েল। 4 রকম তেলেতে কোম্পানির মালিকের একটাই বক্তব্য যে ক্যান্সার হয় শুধুমাত্র তেল থেকে, ম্যাক্সিমামটা কারণ হচ্ছে তেল। তো তেলের কারণে ম্যাক্সিমাম হয়। তো তেলটাকে আমি সুস্থভাবে মানুষের কাছে পৌঁছাবো এবং কোম্পানির জিরো প্রফিট। অলরেডি দিল্লিতে অ্যানাউন্স হয়েছে, তার পাকাপাকি রিপোর্টও হাতে আসছে যে বায়োসাস জিরো প্রফিট কোম্পানি, নো প্রফিট কোম্পানি। তো সেই তেল লঞ্চ করেছে যেটা কোম্পানির কোনো প্রফিট নেই, শুধু মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তেল লঞ্চ হয়েছে, অনলি পরিষেবা দেওয়ার জন্য। তো এইরকম একটা চিন্তা ভাবনার মানুষ। এবং লিপস্টিকের আমরা একটা কালার পেয়েছি, লিপস্টিকটা অসাধারণ, আমি অলরেডি বাড়িতে এসে ইউজ করিয়েছি। মানে লাভলি, যাকে বলে লাভলি, জবাব নেই। 270 টাকায় এই মানে কোয়ালিটির লিপস্টিক, যেটাতে ওমেগা 3679, এটা আনবিলিভেবল। বিশ্বের প্রথম কোন কোম্পানি যারা এটা করেছে, ইটস আনবিলিভেবল। এবং কালার আরো 4টে কালার আসছে, ডিফারেন্ট ডিফারেন্ট, 1 মাসের মধ্যে হাতে এসে যাবে। আর চকলেটটাও আমি খেলাম, অসাধারণ। মানে আমি মানে এই প্রোটিন বার আমি অন্য কোম্পানির খেয়েছি, বাট এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, দারুণ ব্যাপার আছে। মানে এটা মানে এটা বলে বোঝাতে যাবে না আপনি যদি না খান, এরকম একটা ব্যাপার। তো বাকি ওই এটা ক্লিনারটা ইউজ করতে পারিনি, কারণ এই দুটোই ওখানে আমরা গিফট পেয়েছিলাম। তো ফাটাফাটি এক্সপিরিয়েন্স, ফাটাফাটি কিছু। সিএমডি স্যারের আলাদা করে আমাদেরকে সময় দেয়া, আমরা ছোট হলেও আমাদেরকে এন্টারটেইন করানো, আমাদেরকে আলাদা করে আধ ঘন্টা 40 মিনিট নিজের সময়ের ফাঁকে আমাদেরকে সময় দেওয়া। এবং বেঙ্গলের জন্য উনি পার্সোনালি ভাবছেন, বেঙ্গলে উনি আসবেন বলেছেন, শুধু আমাদের নাম্বার অফ লাদাখ ট্রিপের অ্যাচিভার চাই, বাস। খালি বলছেন নাম্বার তোমরা বলো, আমি চলে আসছি কলকাতা। সিএমডি স্যার এইভাবে ভাবছেন, শুধু সিএমডি স্যার নয়, অল ম্যানেজমেন্ট, সিও স্যার, অজিত স্যার, ওম প্রকাশ জি, সবাই মিলে আসছে বেঙ্গল। এরকম একটা প্ল্যানিং হয়েছে আমাদেরকে মানে সাপোর্ট করার জন্য বেঙ্গলকে। তো আমরা এই এত কিছু পেতে চলেছি যদি আমরা নিতে পারি আর কি। সেই নেবার জায়গায় আমি বলবো সবাই রেডি হয়ে থাকুন, কারণ বায়োসাস একের পর এক অলরেডি কোম্পানি অ্যানাউন্স করছে, 400 প্রোডাক্টের পেটেন্ট আছে আমার কাছে। তো টাইম টু টাইম লকডাউনের কারণে অনেক হ্যাম্পার হয়েছে। তো এবার একের পর এক প্রতি মাসে মাসে প্রোডাক্ট লঞ্চ হবে। আমার মনে হয় এই একটা প্রোডাক্ট লঞ্চিং হলে একটা লিপস্টিক, এই লেভেলের লিপস্টিক, এটা ওয়ার্ল্ডের প্রথম, সারা পৃথিবীতে এই লিপস্টিক পাওয়া যাবে না। তো এই লিপস্টিকটা লঞ্চ করার জন্য অন্যান্য কোম্পানিদের আমার মনে হয় 1 বছর আগে থেকে প্রমোশন চলে, গ্র্যান্ড সেলিব্রেশন হয় লঞ্চিং এর দিন। আমাদের এখানে কোনো কিছুই হলো না, এমনি নর্মালি সিএমডি স্যার এনে দেখিয়ে দিল এই যে লিপস্টিক, হ্যাঁ সবাইয়ের জন্য একটা করে নিয়ে নাও। মানে এটা এটা অন্যরকম ব্যাপার। এই ফিলিংস বোঝানো যাবে না ওখানে না থাকলে,
স্পটে না থাকলে বোঝানো যাবে না। আর চকলেট দীপক স্যার আপনার মানে সাউন্ড, হ্যাঁ এবার শোনা যাচ্ছে আবার। हेलो दीपक, दीपक जी आपका साउंड नहीं आ रहा है। हेलो दीपक जी। হ্যাঁ স্যার, হ্যালো। हाँ ठीक है ठीक है। হ্যাঁ, তো তো মানে দারুণ দারুণ এনজয় করেছি, মানে কি বলবো, দারুণ কিছু। মানে আমি জীবনে এই প্রথমবার আমি কোম্পানির কোনো ট্রিপে গেছিলাম, এরকম ভাবে এক্সপিরিয়েন্স আমার ছিল না। এই প্রথমবার এক্সপিরিয়েন্সও করলাম এবং অনেক শিক্ষাও পেলাম লাইফে। অনেক কিছু মানে জানতে পারলাম বাইরের টিম কিভাবে কি কাজ করছে, কিভাবে কি হচ্ছে। তো মারাত্মক একটা জেদ নিয়েছি, মারাত্মক একটা ভিতর থেকে জ্বালা যন্ত্রণা কাজ করছে। তো এইটুকু নিয়েই গোয়া থেকে ফিরেছি। বাকি আমি স্যারকে হ্যান্ড ওভার করছি। আরো অনেক অ্যাচিভার গেছিল, তারা আরো কিছু কিছু শুনলে আপনাদের আরো ভালো লাগবে। ঠিক আছে, ওভার টু স্যার। ও থ্যাংক ইউ দীপক স্যার। এবার আমি যাকে বলবো, উম, কাকে দিই সেটাই তো ভাবছি। সুজিত স্যার, আপনি কি আছেন? সুজিত স্যার। আছি আছি স্যার। ও ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ স্যার। তো আপনার কাছ থেকে একটু শুনতে চাইছি আপনার অভিজ্ঞতা। আমরা একটুখানি বিকেলে আপনার থেকে জানতে চাইছি, আপনি এই প্রোগ্রাম অ্যাটেন্ড করে আপনার কি এমন লেগেছে, আপনার কি মনে হয়েছে, আপনার কি মাইন্ডসেট তৈরি হয়েছে, আপনার নেক্সট ভাবনা চিন্তা কি করেছেন, সমস্ত কিছু নিয়ে আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা সবাই মানে অপেক্ষা করছি তার জন্য। ওভার টু সুজিত স্যার। থ্যাংক ইউ স্যার। আমাকে স্যার শোনা যাচ্ছে? একদম পরিষ্কার শোনা যাচ্ছে। আহ, আজকে একটা দুর্দান্ত দিন, স্বাধীনতার দিন যাকে আমরা বলি, 15 আগস্ট। তো আমি মনে ভাবনাতে আমি মানে আমি কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না। দীপক স্যার অনেক কিছু জিনিস আমাদের সামনে তুলে ধরেছে। এই সিনগুলো আমাদের প্রত্যেকটা যেমন কথা বলছিল, চোখের সামনে ভেসে আসছিল। তো প্রত্যেকের জন্য একটাই আমার মেসেজ, যে বায়োস্যাস যে কি জিনিস আর বায়োস্যাস ম্যানেজমেন্ট কি জিনিস, সেটা যদি ট্যুর কোনো যে অ্যাচিভ মানে ট্যুরে যদি না যাওয়া যায় অ্যাচিভ করে, সেখানে বোঝা যায় না। আমি একটা জিনিস খুব নাড়া দিয়েছি আমার মনকে। আহ, আমাদের বায়োস্যাস এমডি স্যার তো আমাদের যখন আমরা হোটেলে এন্ট্রি নিলাম তখন তো গ্র্যান্ড ওয়েলকাম করলেন। মাটির মাটির মানুষ, সেটা মানে বোঝানো যাবে না। এত ডাউন টু আর্থ, এত হাম্বেল, এতটা লোয়াল, আর এতটা সুন্দর মানে মানসিকতা তার মানে আমি তো খুব আপ্লুত যে এরকম একটা এমডি যার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে, এত মিলেমিশে কথা বলে। তো সেটা তো আছেই। আমার আর একটা জিনিস খুব নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে যে আমরা যখন অজিত জাগদা স্যার এবং আমাদের বিনয় গুপ্তা স্যারের রুমে যখন আমরা গেছিলাম, আমাদের এমডি স্যারের সঙ্গে যখন পার্সোনাল মিটিং ছিল, সেই মিটিংয়ে তখন একটা কি হচ্ছে ব্যাপার, যে সেই মিটিংয়ে আমাদের 9 জন ছিলাম। ওখানে ওমপ্রকাশ জি ছিল, অজিত জাংলা স্যার ছিল, আমাদের এমডি স্যার ছিল, আমাদের টোটাল 12 থেকে 13 জনের স্ট্রেন্থ ছিল। সেই মানে যে চেয়ার গুলো ছিল, চেয়ার গুলো ঠিকঠাক ছিল না, তো ব্যালকনি থেকে চেয়ার আনার ছিল, কিছুটা রুমের থেকে আনার ছিল। তো সেই তার জন্য বিবেক গুপ্তা জি নিজে হাতে চেয়ার উঠিয়ে আমাদের জন্য নিয়ে আসছেন। আমি সঙ্গে সঙ্গে গেলাম যে सर आप रहने दीजिए, मैं उठा लेता हूँ, मैं ले जाता हूँ। तो कोई नहीं, हम लोग एक फैमिली के तरह है यार, कोई दिक्कत नहीं, हम तो फैमिली तो है। তো এত সুন্দর তার মানসিকতা, আমাকে সেখানে আমার চোখ দিয়ে জল চলেছিল যে একটা মানে বায়োসের মধ্যে এত বড় একটা ম্যানেজমেন্টকে যে লুকআপটা করছে, এত বড় একটা অদার একটা মানুষ, আর আমাদের জন্য এরকম ভাবে তাদের মানে আদর আপ্যায়ন। আমি তো সত্যি মানে বায়োসাস ছেড়ে যদি কেউ যায়, মানে বায়োসাসকে যদি ঠিকভাবে বুঝতে না চায়, বুঝতে না পারে, তাহলে তার মতো হতভাগা আর কেউ হবে না।
আর দীপক স্যার যেটা বললো যে আমাদের সেখানে সংখ্যাই কম ছিলাম, 9 জন আমরা টোটাল ছিলাম। আর বাকি টিমদের যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেভাবে অ্যাচিভমেন্ট তারা শোনাচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের পুরো টিমকে নিয়ে গেছে, এই যে বিশাল বড় একটা মনের আক্ষেপ ছিল যে আমরা সত্যি 9 জন এসেছি, আমাদের কিছুই না আর কি, এরকম একটা ব্যাপার। তো সেটা আমাদের করে দেখাতে হবে। আমি ওখানে কমিটমেন্ট করেছি আমাকে নিয়ে আরো 5 জন লাদাখ ট্যুরে আমরা যাব, এবং প্রত্যেক আমাদের টোটাল টিম থেকে 7 জন মতো আমরা যাবো। দেবক স্যার আমাদের পুরো সেখানে দেবক স্যার সামনে স্যার ছিলেন, সব মিলে আমাদের মিটিং হয়েছে, জাংলা স্যারের সঙ্গে আলাদা করে হয়েছে, সিএমডি স্যারের সঙ্গে হয়েছে। সত্যি সত্যি মানে ভাষায় বলে বোঝানো যাবে না। যদি আমরা সেখানে না যাই, কোম্পানির যে কি ধরনের মানে আমাদের বায়োসাস শুধু প্রোডাক্ট নয়, কোম্পানির ম্যানেজমেন্ট, যে যার জন্য এই বায়োসাসের উৎপত্তি, সেই মানুষটা কতটা ডাউন টু আর্থ এবং কতটা অনেক, প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর, যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো আউট অফ দ্য মার্কেট কারোর কাছেই নেই। ওমেগা 3679 যে লিপস্টিক মানে কোনো ওয়ার্ল্ডের কোনো কোম্পানি এখন লঞ্চ একটা কথা বলেন যে आप लोग काम करते जाओ, आप लोग का अगर इस बायसास में रहोगे आप लोग का भविष्य सुरक्षित है। এতটা কথা বলেছেন উনি, মানে তাকে মানে আর মানে ভাষায় বোঝানো যাবে না। একবার প্রত্যেক বন্ধুদের উদ্দেশ্যে আমার একটাই মানে রিকোয়েস্ট যে প্লিজ প্লিজ বায়োসাসে মন দিয়ে কাজ করুন। এরকম যদি কোম্পানি আপনি যদি থেকে যদি কাজ না করতে পারেন বা নিজের সেইভাবে যদি মানে এগিয়ে না যেতে পারেন, নিজের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে না পারেন, আমার মনে হয় পৃথিবীর সেকেন্ড কোনো কোম্পানি নেই। বায়োসাস আগামী দিনে একটা বিশাল বড় জায়গা নিতে চলেছে, বিশ্বের নাম্বার 1 কোম্পানি হতে চলেছে, এটা আমার একদম দৃঢ় বিশ্বাস। তো এইটুকু বলেই ওভার টু কৌশিক স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার, ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ সুজিত স্যার। দারুণ ভাবে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। তো আমি এবার এই মানে পুরো প্রোগ্রামটা পরিচালনার মানে সঞ্চালনার দায়িত্ব আমি একজনকে নিতে বলবো। তো সোমনাথ স্যার আমার মনে হয় রেডি আছেন। সোমনাথ স্যার, তো আপনি যখন আছেনই তাহলে আপনার হাতেই আমি একটুখানি দায়িত্বটা হ্যান্ড ওভার করি, যে বাকি প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনারা আপনাদের সঙ্গে যতজন বন্ধুরা ছিলেন সবাইকে এক এক করে বলিয়ে তারপরে লাস্টে আপনার এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করলে আমার মনে হয় সব থেকে আরো বেশি আমরা এক্সাইটেড হব। তো ওভার টু সোমনাথ স্যার। একবার একটুখানি যদি একটু ক্ল্যাপস যদি সবার কাছ থেকে আওয়াজ পেতাম। ওকে, থ্যাংক ইউ। ও তো সোমনাথ স্যার। Thank you very much. First of all, আমি অনার্ড যে আমি একজন এসবিটিয়ান্স, আমি অনার্ড যে আমি একজন এসবিটি ফ্যামিলির কথা বলার সুযোগ একজন পাওনাদার। আমি অনার্ড যে আমি আমার গ্রেট আপলাইনের ডিরেক্ট স্পন্সর মিস্টার কৌশিক মল্লিক স্যারের। আমি অনার্ড যে উনি এরকম একটা ওয়ার্ল্ড বেস্ট কোম্পানি, একমাত্র কোম্পানি যার নাম বায়োসাস এবং যেটা সম্পূর্ণ ভারতীয়, সেরকম একটা কোম্পানিকে আমাদের সবার হাতে তুলে দেওয়ার জন্য আমি অনার্ড যে আজকের দিনে এরকম একটা সুন্দর দিন যেখানে 75তম স্বাধীনতা দিবসে আলোচনার সবাই পতাকা তুলছে, সবাই সারে জাহাঁ সে আচ্ছা করছে। আমরাও আজকের দিনে ভারত কি করে আরো সুন্দর হবে, ভারতের কি করে পরিকাঠামো আরো শক্ত হবে, ভারতের অর্থনৈতিক স্বাধীনতা আরো কিভাবে আসবে, আমরা কিভাবে প্রত্যেকের পকেটে টাকা ভরে দিতে পারবো, প্রত্যেকের স্বপ্ন কি করে পুরো করে দিতে পারবো, যেখানে আজকের দিনে রোজগার আজকে একটা প্রশ্ন হয়ে গেছে কোথা থেকে হবে, সেখানে আমরা আজকের দিনে কনফিডেন্স দিয়ে বলতে পারি আমরা একটা প্রতিষ্ঠান, আমরা একটা ফ্যামিলি যার নাম এসবিডি ফ্যামিলি এবং যেটা রিপ্রেজেন্ট করে তার একটা প্ল্যাটফর্ম যার নাম বায়োসাস। আমি সত্যি অনার্ড যে আমরা শিবাথ্রন গুরু স্যার অর্জুন খান্না স্যারের আমরা সান্নিধ্য এবং আমরা 100% 200 ফিট গোড়ার মতন আমরা আমাদের 200 বছরের স্বাধীনতা আমরা পেতে
যাচ্ছি আমাদের জেনারেশনের পরে জেনারেশন। উই আর অনার্ড। তো ফ্রেন্ডস, আমরা 9 জন নয় 900 জন ওখানে ছিলাম। মানসিকতা আমাদের অনেক বড়, এক একজন 100 জনের মানসিকতার মানুষ আমরা গোয়াতে ছিলাম। এবং সেরকমই একজন মানসিকতার মানুষ, যার নাম মানে আজকে বারুদ, মানে আমি যাকে সত্যি অনেক অনেক বেশি এক্সাইটেড আমি দেখতে পেয়েছি, মিস্টার জয়ন্তদা। জয়ন্তদা যিনি ওখানে ছিলেন, ওনার সাথে আমার প্রথম মিট হয় এই ট্যুরে, এবং যিনি মাত্র 15 দিনে গোয়া ট্রিপ অ্যাচিভ করে আমাদের সঙ্গে প্রতিনিয়ত একদম নতুন, মানে মনে হচ্ছে কত বছরের যেন একটা সম্পর্ক। তো সেরকম একটা দাদার সাথে আমাদের একটা মিলন হয়েছিল এবং দারুণ এক্সাইটেড ওনার কিছু এক্সপিরিয়েন্স শুনবো। ওভার টু জয়ন্তদা। জয়ন্তদা কি আছেন? হ্যাঁ স্যার, গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। স্যার গুড একটু ইভিনিং শেয়ার সবাইকে, করবেন। এসবিটি ফ্যামিলি হ্যাঁ সবাইকে গুড ইভিনিং জানাই। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। আমি প্রচন্ড মানে এক্সাইটেডমেন্ট হয়ে গেছি, কারণ হচ্ছে আমি সত্যি কথা বলতে কি, এর আগে আমি এতটা এক্সাইটমেন্ট ছিল না। কারণ আপনারা সবাই দেখেছেন, ট্রেনিং এ ছিলেন, সব করেছেন। কারণ আমার ম্যাডামই সামনে থেকে সবকিছু করতো, আমি জাস্ট পেছনে ওনাকে হেল্প করতাম। ঠিক এবং গিয়ে যেটা দেখলাম আমার কাছে পুরো মানে একটা পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা, যে এখান থেকে কি হতে পারে, কি জিনিস সেটা খান্না জয়ন্ত স্যার, সাহেব আপনি যে এত লোকেশন, সুন্দর। জয়ন্ত স্যার আপনি যেখানে আছেন ওখান থেকে একটু লোকেশনটা চেঞ্জ করে নিন, আমরা সবাই উন্মুক্ত আপনাকে শোনার জন্য। আচ্ছা 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 স্যার, এবার 100% আপনি শুরু হ্যালো। হয়ে যান। হ্যাঁ স্যার, ঠিক আছে, শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ স্যার, ওখানে সব ব্যবস্থা এত ভালো, মানে কি বলবো, সেটা এত মানে লাকি যে আমরা হোটেল যাচ্ছি, এটা আমাদের এক্সট্রা পাওনা। মানে এখানে অর্ধেক, মানে তারপরে তো হোটেলে গেলাম, হোটেলের খুব সুন্দর ব্যবস্থা, খাওয়া দাওয়া নিয়েও কোনো কথা বলা যাবে না, একদম পরিষ্কার। ঘুরতে যাওয়া, বাসে করে ঘুরতে যাওয়া, একবারে কোম্পানি ব্যবস্থা করে দিয়েছে, বাসে করে সি বিচ ঘুরতে যাওয়া থেকে শুরু করে সব কিছু করেছি। ট্রেনিং ওখানে কিন্তু একটাই জিনিস ভালো লাগলো, যে আমরা এখানে আহ, থেকে 9 জন মানুষ গেছি, আর ওখানে সত্যি কথা বলতে 750 মানুষ, তার মধ্যে একদম ইয়ং জেনারেশন, 18 থেকে 20 বছরের মেয়েরা তো ম্যাক্সিমাম সব 18 থেকে 20 বছরের ছেলেমেয়েরা কিভাবে কাজ করছে, তারা কত এক্সাইটমেন্ট, এদের এক্সাইটমেন্ট দেখে তো আমরা মানে অবাক। স্যার, ওখান থেকে এতটুকুই নিয়ে আসতে পেরেছি, যে ওদের এক্সাইটমেন্ট দেখে আমি তো খান্না সাহেবের সামনে আমি একটা প্রতিজ্ঞায় করে নিলাম, যে নেক্সট ট্রিপ লাদাখে আমি যাচ্ছি, এবং কজন মানুষকে আমি অবশ্যই নিয়ে যাব সেরকম ভাবে আমি আহ, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি। এবং অবশ্যই আমি চাইবো আমার যেসব আমার বন্ধুরা আছে যারা, তাদের মধ্যে থেকে আমি 6 জনকে যেন, অবশ্যই 6 জন কেন, তার বেশি মানুষকে যেন নিয়ে যেতে পারি, সেইরকম ভাবে আমি প্রস্তুতি নিতে শুরু করি। থ্যাংক থ্যাংক ইউ, ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যি সত্যি আপনার কিছু কথা প্রতিটা মানুষকে ছুঁয়ে গেছে, আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই কিছু না কিছু নিজের মনে মনে ঠিক করছেন। এবং সেই জার্নিটাকেই শুরু করতে গিয়ে আমরা আরেক দাদাকে পেলাম, যিনি আমাদের সঙ্গে প্রথমবার এই ট্রিপে ছিলেন, মিস্টার তারক বিশ্বাস ফ্রম পানাগড়, দ্য মোস্ট এক্সাইটেড। এবং টিল দ্য লাস্ট আওয়ার, বাড়ি পৌঁছানোর আগে পর্যন্ত তার এক্সাইটমেন্ট একদম 1000% পর্যন্ত গ্রো করছে। তো ওভার টু মিস্টার তারক বিশ্বাস স্যার। উনি ওখানে নামের একটা টাইটেল পেয়েছেন, তরুণ নাকি কুমার, তারক কুমার বিশ্বাস। তো এরকম একটা গোয়া ট্রিপে ওনার পাওনা। তো চিরকুমার মিস্টার তারক বিশ্বাস স্যার, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ স্যার, বলুন স্যার। স্যার আমরা আমি শুনতে শুনবো পাচ্ছি স্যার। স্যার। ওভার টু হ্যাঁ, ইউ স্যার। ওভার টু ইউ স্যার। আপনার শোনাবো এক্সপিরিয়েন্স, কি করে আপনার স্যার? জ্বালা, আমি তো পুরো আপনার যন্ত্রণা, আপনার কি কি মনে হচ্ছে আপনি বললে সবাই জ্বালা যন্ত্রণা যেন সেটাকে করতে পারি। ওভার টু ইউ স্যার। আমি স্যার ভেতর থেকে বাইরে পর্যন্ত পুরো জ্বলে লাল হয়ে আছি। হ্যাঁ, ওয়াও। আউটার ইনার সব জ্বলছে।
তো আপনার এক্সপিরিয়েন্স কি, আপনি কি টার্গেট সেট করেছেন স্যার? এক্সপিরিয়েন্স তো গোয়া গিয়ে মানে মানে ঘুরে যত না আনন্দ লেগেছে তার থেকে বেশি আনন্দ লেগেছে আমার মানে সকাল 10টা থেকে তিল নাও রাত্রি 10টা পর্যন্ত মিটিং কনফারেন্স, মানে এইটা সব থেকে বেশি ভালো লেগেছে। যে এতক্ষণ ধরে এত মানুষের যে এত ধৈর্য, যেটা আমাদের পশ্চিমবাংলার মানুষের মধ্যে মনে হয় খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না আমার। তারক স্যার আপনার হেডফোনটা একটু খুলে দিন। আপনি হ্যাঁ শোনা Yes, যাচ্ছে? sir. একদম একদম। হ্যাঁ হ্যাঁ, বলছি যে সব থেকে বেশি ভালো লেগেছে, ঘোরার থেকে বেশি আমার আনন্দ লেগেছে, আমি যতটা ঘুরে আনন্দ পেয়েছি তার থেকে বেশি আনন্দ পেয়েছি স্যার মিটিংটাতে। মানে যে সকাল 10টা থেকে মিটিং শুরু হয়ে রাত্রি 10টা পর্যন্ত কন্টিনিউ হলে লোক থাকতে পারে, এইটা আমি কোনোদিন মানে ভাবতে পারিনি। যেটা পশ্চিমবাংলায় হয়তো মনে হয় না কোনোদিন সম্ভব হবে, তবে আমরা চাইলে করে দেখাতে পারবো। যে সকাল 10টা থেকে রাত্রি 10টা বেজে গেছে, হলে তখনও লোক ভর্তি। জাস্ট ইয়েস স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, একটু আস্তে হয়ে গেছে, একটু জোরে। স্যার ফোন চলে আসছে তার জন্য মনে হয় সাউন্ডটা কেটে যাচ্ছে। ওকে স্যার। হ্যালো। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, তো মানে অর্জুন স্যারের যে স্পিচ আমরা শুনে এলাম, তাতে করে আর তো কোনো মানে সন্দেহ থাকে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে উনি একটা বিরাট বড় কথা বলে দিয়েছেন যে কেউ যদি প্রমাণ করতে পারে যে আমার প্রোডাক্টে এতটুকু কেমিক্যাল আছে বা আমার প্রোডাক্টে এতটুকু গুণগত মানের দিক থেকে খারাপ আছে, তাকে আমি 1 কোটি টাকা পুরস্কার দেবো। এটা বিশাল বড় কথা, এটার পর থেকে আর কোনো সন্দেহ থাকতে পারে না। তো খুবই এক্সাইটেড আছি আমি। আর লাদাখ ট্যুরে আমার প্ল্যানিং আছে যে আমার 2জনকে নিয়ে আমি লাদাখ ট্যুর অ্যাচিভ করবো। গ্রেট স্যার, গ্রেট গ্রেট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উই আর মোস্ট লাকি, আমরা তারক স্যারের থেকে একটা মারাত্মক এক্সপিরিয়েন্স পেলাম। তো নেক্সট আমরা এক্সপিরিয়েন্স আমাদের জন্য দ্য মোস্ট এক্সাইটেড, দ্য হ্যান্ডসাম, মানে আমি মিরাকেলি বলতে পারেন, আমি খুব লাকি বলতে পারেন, এরকম একজন লয়াল মানুষ, এরকম একটা ভালো মানুষের সঙ্গে আমার দারুণ সময় কেটেছে এবং পার্সোনালি অনেক গল্প হয়েছে। দ্য মোস্ট ট্যালেন্টেড মিস্টার, আমি চাইবো একবার সত্যি সত্যি ওনার জন্য একবার শ্রদ্ধা, একটু হ্যান্ড ক্লাব চেয়ে নেবো মিস্টার কৃষ্ণেন্দু মালিক স্যারের জন্য এবার জোরদার। এবং মানে সত্যি সত্যি পাটাপাটি ওনাকে দেখে আমার এত এক্সাইটমেন্ট। মিস্টার কৃষ্ণেন্দু মালিক স্যার, যে মানুষটা না থাকলে হয়তো টুকটাক। ইয়েস স্যার। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই এম মোস্ট এক্সাইটেড স্যার, আমরা পুরো এসবিডিএন শোনার জন্য আপনাকে এক্সাইটেড। ইয়েস স্যার, ইয়েস স্যার, ওভার টু ইউ স্যার। ইয়েস স্যার। তো স্যার কি আর বলবো, ভাষা নেই বলার মতো। অলরেডি দীপক স্যার তো আপনি তো সব বলেই দিয়েছেন, আর দীপক স্যার তো টোটালি একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত এন্ড করেই দিয়েছেন। তবু যেটা বলবো কি, যে ভাষা তো আসছি না, কিছু জিনিস ওখান থেকে নিয়ে এসেছি। যেটা সব থেকে বড় জিনিস নিয়ে এসেছি, মনের ভিতরে জ্বালা নিয়ে এসেছি। জ্বালা, যে জ্বালাটা নিয়ে এসেছি সেই জ্বালাটা কিন্তু উন্নতির অনেকটা শিকড়ে পৌঁছাতে হেল্প করবে। কেন মারাত্মক এক্সাইটমেন্ট ওখানে ছিলাম যে আমরা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 9 জন, আর ওখানে 400 জন কাছাকাছি মানুষ। হ্যালো, হ্যাঁ কেউ আনমিউট হয়ে আছে মনে হচ্ছে। না না বলুন স্যার। হ্যাঁ, কৃষ্ণেন্দু স্যারের বাইরে। হ্যাঁ এক মিনিট। জয়ন্ত দাস আছে, আর কে একজন হ্যাঁ রয়েছেন। জয়ন্ত দাস স্যার, জয়ন্ত দাস স্যার প্লিজ একটু। হ্যাঁ থ্যাংক ইউ, ওভার টু ইউ স্যার। ওকে স্যার, ওকে স্যার। তো সেই জায়গা থেকে যে জ্বালাটা নিয়ে এসেছি, যে আমরা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 9 জন গেছি, 9 জনে আমরা কিন্তু যা এক্সাইটমেন্ট নিয়ে এসেছি, 9,000-এর বেশি মানুষদের এক্সাইটমেন্ট নিয়ে এসেছি। কেন আমরা ওখানে প্রাউড ফিল করেছি যে 18 থেকে 30-এর মধ্যে ছেলেমেয়েরা যদি এই জায়গায় থাকতে পারে, তা আমরা তাদের
থেকে কি এমন কমা আছি যে আমরা এই জায়গা থেকে অনেক বড় কিছু করে দেখাতে পারবো না? তো সেই জায়গা থেকে আমি সব সময় বলবো কি, বায়োসাসের গুরু অর্থাৎ শিবাত্তনের গুরু যিনি আছেন খান্না স্যার, মানে যতটা এখানে থেকে যতটা বিলিভ করেছিলাম, আর গোয়াতে গিয়ে প্রোডাক্ট নিয়ে উনি যেভাবে আমাদের কাছে বলেছেন, শিবাত্তর নিয়ে যেভাবে বলেছেন, তাতে কিন্তু কোনো রকম নেগেটিভিটি আর আমাদের মধ্যে নেই। আর ওনার সঙ্গে ওনার সাথে থেকে যেভাবে উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, যেভাবে গাইড করেছেন, তাতে 100% বিলিভ হয়ে গেছে যে প্রোডাক্ট বা কোম্পানি নিয়ে তো 100 কেন 1000% বিলিভ হয়ে গেছে যে এর জন্য কিন্তু থ্যাঙ্ক জানাই আমাদের স্যার এসবিটি ফ্যামিলির যে হেড কৌশিক স্যারকে, যে এত ভালো বড় মাপের একটা কোম্পানি আমাদেরকে প্রমোট করা, আমাদের হাতে তুলে দেওয়ার জন্য থ্যাংক ইউ স্যার। তো সেই জায়গা থেকে একটাই কথা বলবো, ছোট্ট একটা টার্গেটে এত সুন্দর ট্রিটমেন্ট, থাকা খাওয়া, ওনার মানে আতিথ্যতার মধ্যে কোনো কম ছিল না। মানে আমরা কি বলবো, আমরা সবসময় প্রাউড ফিল করছি। একটা জিনিস সবসময় আমার সব থেকে একটা জায়গায় ভালো লেগেছে স্যার, যেটা হচ্ছে কি আমাদের যে একটা সাউথ গোয়া একটা টিপ ছিল, সেই টিপটা যে আমাদের বৈকালের দিকে যাওয়ার কথা ছিল, সেই টিপে কিন্তু আমরা কিন্তু খান্না সাহেবের সাথে বসে আমরা তখন একটা মিটিং করছি। আমাদের মাইন্ডে একবারের জন্য আসেনি যে আমাদের ওই জায়গাটা মেন গোয়ার জায়গা, সেইখানে আমাদের যেতে হবে। যখন আমরা খান্না সাহেবের সঙ্গে মিটিং কমপ্লিট করলাম, তখন আমাদের বিলিভ হলো আমরা ওইটা মিস করেছি কেন, তার থেকে আমরা অনেক বড় কিছু পেয়েছি এখানে, যেটা উনি আমাদের সামনে কমিটমেন্ট করেছেন যে আমাদের কলকাতায় আসবেন উনি, সেইটা সব থেকে বড় পাওনা। আর ওনার কথাবার্তা, ওনার ব্যবহার, ওনার প্রোডাক্ট লঞ্চিং এর ব্যাপারে যেভাবে উনি আমাদের দিয়েছেন, এটুকু বলবো যেটা সুজিত স্যার বললেন, যে সত্যি যদি বায়োসাসে এত ভালো বড় মাপের একটা কোম্পানি, এত ভালো বড় একটা কোম্পানিতে এত ভালো খান্না সাহেবের মতো মানুষ পাওয়ার পর যদি বায়োসাস যদি কেউ যদি না করতে পারে, সত্যি সে গাধা। এটা কিন্তু আমিও বিলিভ করি সুজিত স্যারের কথাতে। কেন বলছি, আজকের ডেটে আমরা বুঝে গেছি সামান্য একটা ছোট্ট টিপে যে গোয়া গিয়ে যে এত ভালো ট্রিটমেন্ট আর এত ভালো যে, মানে আমি বলছি বড় বড় অনেক বড় বড় কোম্পানি আছে। আমি এটুকু বলতে পারি, এই যে আমরা গোয়া টিপে যা ট্রিটমেন্ট পেয়েছি, অনেক বড় বড় কোম্পানি, আচ্ছা ওদের বায়োসাসের কাছে নিচেই থাকতে হবে, এটুকু বলতে পারি। তো যেটা হচ্ছে কি আমার, যেটা হচ্ছে কি মেন, যে আমার সামনে যে আমাদের হচ্ছে কি মেন টার্গেট লাদাখ জয় মিশন, এসবিটি ফ্যামিলির নাম শীর্ষে নিয়ে যাওয়ার মিশন। আমি আমার ফ্রেন্ডস, আমার টিম, আমার সৈনিককে সাথে নিয়ে ওখানে লাদাখ জয় করে এসবিটি ফ্যামিলির শীর্ষ স্থানে পৌঁছে আমরা ওখান থেকে ফিরবো। তারপরে খান্না স্যারকে বলবো আসুন এবার কলকাতায়। এরকম একটা বড় জায়গা, এত ভালো কোম্পানি, এত ভালো একটা মানুষকে আমরা কাছে পেয়েছি। আমি আজ পর্যন্ত এতদিন এই কোম্পানিতে, অনেক কোম্পানি, একটা কোম্পানিতে ছিলাম 6 বছর, যে এরকম এতটা মানুষের যে কোম্পানি, যে মেন পার্টের মানুষের কাছে আমরা পৌঁছাতে গেলে আমাদের মনে হয় সেই স্বপ্ন কোনোদিন পূরণ হতো না। কিন্তু থ্যাঙ্কস জানাবো সবসময়, আমি একটাই কথাই বলবো, দীপক স্যার, কৌশিক স্যার, সোমনাথ স্যার, যে ওনারা আজকে বায়োসাসকে আমাদের হাতে তুলে দেওয়ার জন্য সত্যি কিন্তু থ্যাঙ্কস স্যার, আপনাদের কোটি কোটি প্রণাম। তো সেই জায়গা থেকে আমি বলবো কি, মন প্রাণ দিয়ে বায়োসাস করুন, আর প্রত্যেকে প্রতিদিনের টার্গেট নেন যে লাদাখ আমাকে যেতেই হবে। স্বপ্নের একটা জায়গা, যেখানে হচ্ছে কি যে ফল নিয়ে, যে শিবাত্তনে বেরিয়ে নিয়ে সারা বিশ্ব তোলপাড় চলছে, সেই শিবাত্তনের গাছের তলায় গিয়ে সেই ফল তুলে খাবো, পাতা খাবো, ফল ধরবো, মানুষকে দেখাবো, দেখো এই যে ফল নিয়ে বিশ্ব তোলপাড়, সেই জায়গায় আমরা আজকে সেই ফলের কাছে বা ফলের গাছের গোড়ায় গিয়ে আমরা দেখে এসেছি। বায়োসাসের সাথ দাও, বায়োসাসের সাথে এসো, বহু দিনের স্বপ্ন, ড্রিম 100% বিলিভ করুন যে এখান থেকে স্বপ্ন পূরণ হবে। আমি এটুকু বিলিভ করে গেছি যে বায়োসাস থেকে যে আমার যে লক্ষ্য বা ড্রিম আছে সে তো পূরণ করবই, তার সাথে আমি আরো 10-20 জনকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যাবই, এটা আমার স্বপ্ন বা টার্গেট। থ্যাংক ইউ স্যার, সোমনাথ স্যার, এতটা আমাকে সময় দেওয়ার জন্য। আরো অনেকে আছেন, অনেকের কাছে আরো অনেক কিছু শুনবো, শিখবো তাদের এক্সপিরিয়েন্সের কথা। তারপরে তো স্যার রয়েছে। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়াল আমি আপনাকে বলি যে আমার গোয়াটা সার্থক, কারণ আমি আপনার সাথে ছিলাম তাই। থ্যাংক ইউ স্যার। না কারণ আপনিও জানেন আর আমিও জানি যে আমি আপনি কত এনজয় করেছি একসাথে। একদম 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 স্যার।
আমরা খুব এনজয় করেছি সত্যি সত্যি। এই মানে ফ্যামিলি, আমরা এই ফ্যামিলি এই আর 9 জন সংখ্যা নয়, আমরা 9,000 সংখ্যা একসঙ্গে মিলিত হয়ে এই এনজয়টা করতে চাই স্যার। একদম একদম স্যার, 100%। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি ওকে মাচ। তো সত্যি সত্যি কৃষ্ণদাকে কেন আমি বললাম, যে তার কারণ উনি এসবিটিএনস হিসেবে ওখানে ফিল করছিলেন না, এসবিটিএনস ওখানে ফিল করছিলেন। উনি ফিল করছিলেন যে আমার দায়িত্ব কি হবে। অ্যাকচুয়াল দায়িত্বটা অ্যাকচুয়াল আমরা অনেকে বুঝতে পারি না, আমরা অনেকে বলি কিন্তু দায়িত্ব বুঝে উঠতে পারি না। তো এরকমই একজন দায়িত্ব, আমার বন্ধু বলুন, আমার ভাই বলুন, সত্যি যাওয়া থেকে টিকিট কাটা থেকে নিয়ে বাড়ি ফেরা পর্যন্ত একসাথে ফেরা, এরকমই একজন বন্ধুর কথা বলবো। মিস্টার আহি ম্যাম, ইয়া থ্যাংক ইউ। আমি যার কথা বলবো ড্যাশি পুষি, উনি একটাই কথা বলেন, আবি তো পার্টি শুরু হুই হে। তো এরকম একজন মানুষের সঙ্গে আমি আপনাদের ইন্ট্রোডিউস করব। ওনার জন্য একটা জোরদার জোরদার তালিও के साथ मिस्टर जीत, the डीजे जीत, डीजे जीत। जीत স্যারের জন্য একটা জবরদস্ত, जीत স্যার একটা ট্রিমেন্ডাস ফায়ার, the most handsome जीत স্যার। जीत স্যার শোনা যাচ্ছে? হ্যালো, আমরা जीत স্যারকে শুনতে পাচ্ছি? স্যার জিৎ স্যার ঘুম থেকে উঠেছেন তো? না স্যার, উনি জেগেই থাকেন, আমাদের সারা রাত জাগিয়ে রেখেছিলেন। লিপিকা ম্যাম, আপনি কাইন্ডলি একটু মিউট হয়ে যাবেন, আপনার আনমিউট হয়ে গেছে। জিৎ স্যার, মিস্টার সুরজিৎ ঘোষ, আমরা ওই নামে রাখবো না, মিস্টার সুরজিৎ ঘোষ, আমরা কি ওনাকে পাচ্ছি? স্যার উনি আমাকে শুনতে পাচ্ছেন? মেবি আমরা নেক্সট হ্যান্ডসামের কাছে যাচ্ছি, ওনাকে পেয়ে গেলে উনি এসে আমাদের হ্যালো করে দেবেন রাইট মেসেজে গিয়ে। নেক্সট হ্যান্ডসাম আমরা পাবো, যিনি আজকের দিনে মানে সব থেকে বেশি টাচেবল, এবং আমাদের গুরুর সঙ্গে আমরা সবাই অন দা ওয়ে। ওনাকে আমরা ফটোতে দেখেছি, উনি নিজের টার্গেট স্টার্ট করে ফেলেছেন, এবং সবাই অ্যাজ আ এসবিটিএনস হিসেবে উনি যেটা প্রুভ করেছেন এবং সত্যি করতে যাচ্ছেন। ডাইনামিক, দ্য মোস্ট হ্যান্ডসাম, আমরা ওনার জন্য একটা হ্যান্ড ক্লাব পেতেই পারি। জোরদার, ওনার থেকে জোরদার, আমরা এটাই বলতে পারি, জোরদার তালিম के साथ स्वागत किया जाए मिस्टर राज मल्लिक স্যার। ওনার এক্সপিরিয়েন্স এবং ওনার টার্গেট, ওনার লাইফের চ্যালেঞ্জ। ওভার টু ইউ স্যার, গোয়া থেকে কি পেলেন? হ্যালো, শোনা যাচ্ছে স্যার? Yes, sir. একদম 100% স্যার, 100%। ধন্যবাদ। এবং সেই সাথে সাথে আজকের উপস্থিত সকল অ্যাক্টিভ এসবিটিয়ান, সবসময় অ্যাক্টিভই বলবো, তার কারণ যারা থাকে তারাই অ্যাক্টিভ, যারা থাকে না তারা হয়তো অন্য জায়গায় কাজের মধ্যে অ্যাক্টিভ থাকে। বাট এই মুহূর্তে আমরা সেই অ্যাক্টিভ এসবিটিয়ানদের সঙ্গে আছি, যারা আমরা সেই মানে পূর্ণক্ষণে এবং পূর্ণ তিথিতে আমরা একটা অনেক বড় আগামী দিনের টার্গেট নিয়ে, এবং আমাদের একটা সদ্য একটা ফিরে আসা ট্রিপ থেকে আমরা আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেই আলোচনায় আমি অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। তো যাই হোক, আমরা অনেক কথা শুনলাম, অনেক এক্সপিরিয়েন্স শুনলাম, সেগুলো নিয়ে আর বিস্তারিত যাচ্ছি না, তার কারণ একই আলোচনা বারবার শুনতে ভালো লাগবে না সবার মুখে। আমরা আতিথেয়তা সম্পর্কে খুব ভালোভাবে শুনে নিয়েছি কৃষ্ণেন্দু স্যারের মুখ থেকে, আমরা দীপক স্যারের মুখ থেকে খুব ভালোভাবে শুনে নিয়েছি। আমাদের যে আমি সিএমডি স্যারের দুই একটা মেসেজ সম্বন্ধে দুই একটা কথা বলবো, যে উনি যেভাবে আমাদের শিবাক্ষণ সম্বন্ধেও দিনের দীর্ঘক্ষণের আলোচনা করেছেন, এবং আগামী দিনে যে ধরনের প্রোডাক্ট অলরেডি অ্যানাউন্সমেন্ট করেও দিয়েছেন, এবং আমাদের দীপক স্যার বললেনও যে 400 প্রোডাক্ট আমাদের অলরেডি পেটেন্ট, শুধুমাত্র সময়ের অপেক্ষা একটার পর একটা লঞ্চ করার জন্য। মানে অনেক মিরাকল প্রোডাক্ট আমরা পেতে চলেছি বায়োসাসের তরফ থেকে, এবং সত্যি আমরা ভাগ্যবান যে মানে কি বলবো, অনেক অনিচ্ছাকৃত সত্ত্বেও হয়তো মানে কি বলবো মেন্টরদের অনেক মানে গুঁতনি বলতে পারা যায়, মানে সোমনাথ স্যারের, স্পেশালি সোমনাথ স্যারের কথাই বলবো, বারবার বলে আমাকে যে এই প্ল্যাটফর্মের মধ্যে অ্যাক্টিভ করা,
বা আমাকে এই প্ল্যাটফর্মের মধ্যে আনা, সত্যি ধন্যবাদ দেব এইভাবে আমার পিছনে পড়ে থাকার জন্য। আমি আজকের দিনে খুব গর্ববোধ করি যে এত সুস্থ জীবন, এত সুস্থ মন, সেটা বোধহয় আজকে বায়োসাসের জন্যই পেয়েছি। এবং অনেক প্রিয়জনদের অনেক সুস্থ রাখতে পেরেছি, সেটাও কিন্তু এই বায়োসাসের জন্যই পেরেছি। তো কোম্পানির যে আগামী দিনের ভাবনা চিন্তা, সেটাকে অবশ্যই বুঝতে গেলে আমাদের প্রতিনিয়ত কোম্পানির সঙ্গে টাচ আপে থাকতে হবে, কোম্পানির অ্যাক্টিভিটিজ এর মধ্যে থাকতে হবে এবং প্রত্যেকটা ট্রিপ আমাদের অ্যাচিভ করতে হবে। তাই যত অ্যাচিভ করব আমরা, তত কিন্তু প্রত্যেকটা আমরা অ্যাচিভমেন্টে আমরা নতুন নতুন কিছু প্রোডাক্ট পাবো, এটা গ্যারেন্টি। এবং নতুন নতুন কিছু মানে বেস্ট থেকে আরো বেস্ট কিছু আমরা মেসেজ পাবো, এটাও গ্যারেন্টি। তার কারণ আমি বিগত দুটো ট্রিপে আমি সেটাই দেখে আসলাম যে সব সময় কিন্তু একটা করে কাপড় ঢাকা থাকে নতুন কিছু প্রোডাক্ট লঞ্চ হওয়ার জন্য। তো এবং খুব সহজ সরল ভাবেই সেইগুলোকে আমাদের করা হয়, প্রমোশনের জন্য বিশাল কিছু ভাবে বলা হয় না। তার কারণ আমাদের সিএমডি স্যার ভীষণ সহজ সরল মনের মানুষ। কোম্পানির সমস্ত সিস্টেম খুব সহজ সরল এবং কাঁচের মতো ট্রান্সপারেন্ট, যেখানেই আপনি চোখ রাখবেন বুঝতে পারবেন একদম সেই অন্তর অব্দি কি আছে। এখানে কোথাও কোনো পর্দা দেওয়া নেই, পর্দা নেই যে সেখানে আপনার কোনো বুঝতে অসুবিধা হবে, শুধুমাত্র দেখার মতো দুটো পরিষ্কার চোখ থাকলেই হবে। তো আমরা এই যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এই হয়তো ইন্ডাস্ট্রির অনেকে মহত্ব বুঝতে পারিনি আজও, বা আমরা হয়তো যারা বুঝতে চেষ্টা করি না তারা জীবনে আরো কোনোদিনও বুঝতে পারবো কিনা জানি না। তবে বুঝতে আমরা সেদিন পারবো যখন আমাদের দেওয়ালে একেবারে পিঠ ঠেকে যাবে। হয়তো দেওয়ালে অনেকের পিঠ ঠেকে গেছে, কিন্তু তারপরেও আমরা বুঝতে পারি না। তো বুঝতে আপনাকে আমাকে একদিন হবেই। সেই দিনটা শুধু অপেক্ষা করুন, যেদিনকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কি, এর কি মজা আছে, এর কি রসদ আছে আগামী দিনে। তো জীবনে অসম্ভব বলে কিছু হয় না, এটা সত্যি আমরা দেখলাম গোয়াতে গিয়ে। অনেকের মুখেই শুনলেন, আবারও আমি বলছি যে একদম বাচ্চা বাচ্চা মানে দুধের বালক, তারাও কিন্তু ওখানে শুধু অ্যাচিভার নয়, নিজেরা তারা অনেককে সঙ্গে করে নিয়ে গেছে। আমরা মনে মনে ভীষণ লজ্জিত হলেও মনের মধ্যে সেই জ্বালাকে সত্যি নিয়ে এসেছি আমাদের কৃষ্ণেন্দু স্যারের কথায়, যে আমরা সত্যি অনেক জ্বালা নিয়ে এসেছি। এবং আসার সাথে সাথেই সেই যে আগুন মনের মধ্যে জ্বলছে, সেই আগুনের শিখা এক একটা সেই বন্ধুদের, যারা আগামী দিনে সত্যি কিছু করতে চায়, যারা জীবনে কিছু পেতে চায়, সেই সমস্ত মানুষদের কাছে আমরা সেই জ্বলে যাওয়া দ্বীপ, প্রত্যেকটা দ্বীপের শিখাতে সেই আগুন আমরা লাগাচ্ছি। সেই আগুন লাগানোর কাজ আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো দেখবো যে আমরা এই আগামী যে 45টা দিন প্রায় আছে আমাদের এখনো, সেই 40-45টা দিনে আমরা আরো কতগুলো দ্বীপকে আমরা প্রজ্বলিত করতে পারি এবং কতটা আগুনের মানে কি বলবো শিখা আমরা ছড়াতে পারি এবং কতটা আলোকিত করতে পারি আমাদের এই সমাজকে। এবং সেই সাথে সাথে যে মেসেজ স্যার দিয়েছেন সেগুলো শুনলাম, যে লাদাখে আমাদের সত্যি যাওয়ার ভীষণ প্রয়োজন যদি আমরা সত্যি আমরা ভালোবাসি। অনেকে হয়তো ভাবছে যে এটা ভীষণ অসম্ভব, এখন থেকেই হয়তো সেগুলো ভেবে নিয়েছে। যারা ভেবে নিয়েছেন তাদেরকে এখন থেকেই বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি যে তারা যেতে পারবেন না। আর যারা ভেবে নিয়েছেন যে না এটা কোনো ব্যাপারই না, এটা আমাদের করতেই হবে, তারা অবশ্যই পারবেন। তার কারণ অসম্ভব বলে কিছু হয় না। আমরা যদি একটু ইতিহাসের দিকে ঘাঁটি তাহলে দেখতে পাবো যে একজন প্রতিবন্ধী মানুষ হওয়া সত্ত্বেও ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট 12 বছর কিন্তু তিনি খুব দায়িত্বের সাথে তিনি একজন দেশের প্রেসিডেন্ট পদ সামলেছিলেন। আমরা উইলমা গোল্ডেনকে দেখেছিলাম যে জীবনে জন্ম থেকে প্রতিবন্ধী, কিন্তু যাকে ডাক্তারে একেবারেই বলে দিয়েছিল যে জীবনে তুমি কখনো হাঁটতে পারবে না, কিন্তু তার বিশ্বাস ছিল তার মায়ের প্রতি, তার মায়ের কথার প্রতি। তার মা কিন্তু বলেছিল না মা তুমি হাঁটতে পারবে, এবং সেই মায়ের কথাতে বিশ্বাস করে সে জীবনে কখনো হার মানেনি। চেষ্টার পর চেষ্টা চালিয়ে গিয়ে সে শুধু হাঁটতেই সক্ষম হয়নি, সে সারা বিশ্বের বুকে কিন্তু অলিম্পিকে 3বার গোল্ড মেডেল পেয়ে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল যে একজন জন্ম থেকে মানে প্রতিবন্ধী পোলিও থাকা সত্ত্বেও সে কিন্তু সেই অ্যাচিভমেন্ট করেছিল। আমরা যদি রবীন্দ্র জয়ন্তকে দেখি,
তাহলে যে জন্ম থেকে অন্ধ তারপরেও কিন্তু সে সেই ধরনের বিশ্ববিখ্যাত সঙ্গীতের রচয়িতা, যেখানে আমরা এক রাধা এক মীরা বলে যে গানটাকে আমরা শুনে থাকি, সেই গানের কিন্তু রচয়িতা হচ্ছে রবীন্দ্র জৈন। যে আমরা রামানুজ বলে যে একজন একটা ওয়েব সিরিয়াল হতো, সেই ওয়েব সিরিয়ালের রচয়িতা কিন্তু রবীন্দ্র জৈন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে যার চোখ নেই, যে জন্ম থেকে অন্ধ, যে কখনো রাধাকেও দেখেনি, যে কখনো মীরাকেও দেখেনি, সে যে কখনো শ্যামকেও দেখেনি, তার কল্পনার সেই অনুভূতির চোখ দিয়ে সে কিন্তু সে সবকিছুকে রচনা করে গেছে। এবং শুধু রচনা নয়, বিশ্বের আলোড়ন সৃষ্টিকারীর মতো রচনা করে গেছে। যেখানে সুরদাসের মতো একজন জন্ম অন্ধ মানুষ, সে কিন্তু এক মথুরায় একটা রাস্তার উপরে একটা গাছের তলায় সে সবসময় গান গাইতো। বাড়ি থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিল, সে চোখে দেখতে পেত না বলে সে সবসময় ওখানে ভজন গাইতো। তো প্রতিমধ্যে কোনো একটি লোক তাকে বলে যে তুমি তো খুব ভালো ভজন গাও, তাহলে তুমি এখানে এই কৃষ্ণ মন্দিরে গিয়ে তুমি তাহলে ভজন গাইবে। তো প্রতিদিন সে প্রতিদিনের ন্যায় প্রতিদিনই সে যেত ওখানে মন্দিরে এবং ভজন গাইতো। এবং ভজন যখন সে গাইতো, কখনো কখনো যখন সেই ভগবানের প্রতিকৃতিতে যখন বিভিন্ন ড্রেস সেখানে পরানো হতো, তখন তিনি তার অপছন্দ হলেই কিন্তু সেখানে সেবায়িতদের বলতো যে এই ধরনের ড্রেস পরাবেন না, অন্য কালারের ড্রেস দিন। তো তখন মানুষ অবাক হতো যে যে জন্ম অন্ধ সে কি করে বুঝতে পারে যে ভগবানকে আমরা এই কালারের, ঈশ্বরকে আমরা এই কালারের ড্রেস পরিয়েছি। তো যখন মানুষ একদিন পরীক্ষা করার জন্য বলল যে না, আজকে ঈশ্বরকে মানে ঠাকুরকে কোনো ড্রেসই পরাবো না, গাছের পাতা দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিই। তো তখন উনি খুব হাসতে হাসতে বললেন, ভগবান কি এতই ভিখারি হয়ে গেছে যে আজকে কোনো ড্রেস না, গাছের পাতা পরে এসেছে? তখন কিন্তু সেখানে সেবাইত থেকে শুরু করে সমস্ত মানুষ ভীষণ অবাক হয়ে গেছিল যে কি করে একটা মানুষ, সত্যি সে জন্ম অন্ধ, সে চোখে দেখতে পায় না, সে কি করে বুঝতে পারছে। তখন তাকে যখন প্রশ্ন করা হলো, সে তখন বলল, আমার হয়তো বাস্তবের চোখ দুটো নেই ঠিক কথাই, কিন্তু আমি মনের চোখ দিয়ে ভগবানকে প্রতিদিন প্রতি মুহূর্তে তার সেই অবয়বটাকে দেখি। আমার সেই মনের চোখ দিয়ে আমি সব সময় দেখতে পাই যে সে কি অবস্থায় আছে। তো প্রতিবন্ধকতা আমাদের কাছে কখনোই বাধা নয়, যদি আমাদের মন প্রতিবন্ধ না হয়ে যায়। আমাদের মনের সেই প্রতিবন্ধকতা দরজাগুলোকে যদি আমরা খুলে দিই, তাহলে পৃথিবীর কিন্তু সবকিছুকে আমরা অ্যাচিভ করতে পারবো। যারা সব সময় কোনো কিছুর বাহানা দেয়, আমার এই অভাব, আমি এই জন্য শুরু করতে পারছি না, আমার কাছে সামান্যতম যে শুরু করতে গেলে যেটুকু প্রয়োজন সেটুকু নেই, যারা সব সময় অভাব আর সব সময় একটা ভিখিরি ভাব দেখায়, তাদেরকে একবার বলবেন তো যে তোমার একটা চোখ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিচ্ছি। সে কখনোই দেখবেন দিতে অস্বীকার করবে। সে যদি এতই অভাবী হয়, তাকে বলবেন তো তার 2টো হাত তাকে দিয়ে দিতে, সে 10 লক্ষ টাকা দেব, সে কিন্তু দিতে অস্বীকার করবে। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে প্রত্যেকেই আমরা বুঝছি যে আমাদের এই শরীরটার একটা বিশাল মূল্য আছে এবং আমরা একটা অনেক মানে মানে অমূল্য একটা সম্পদের অধিকারী। তাহলে আমরা সেই অমূল্য সম্পদটাকে আমরা জানি না আমরা কি কাজে লাগাই, আমরা কি কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে শেষ করে দিচ্ছি। যদি আমরা সেটাকে ভাবতে পারি, সেই ভাবনাটাকে যদি আমরা মানুষের কাছে মানে সেই তাদের সেই মনের দরজাটাকে খুলে দিতে পারি এবং প্রত্যেকটা মানুষের কাছে যদি আমাদের এই মেসেজকে আমরা পৌঁছে দিতে পারি, তাহলে বোধহয় আগামী দিনে আমাদের কখনো আর এই ধরনের ট্যুরে আমাদেরকে মনের জায়গা থেকে এত লজ্জা পেতে হবে না। তারক স্যার যে বললেন যে বাঙালিদের হয়তো ধৈর্য নেই, বাঙালিদের ধৈর্য অনেক বেশি, অনেক বেশি, সেটা আমাদের প্রমাণ করতে হবে। বাঙালিদের মনে যে মানে ভিতরের যে আগুন, সেই আগুনের জায়গায় একটা স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে হবে। সেই চিঙ্গারিকে যদি আমরা জ্বালিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বাঙালির ধৈর্যের কাছে সারা পৃথিবীর ধৈর্য মলিন হয়ে যাবে। তো এটুকুই আমি মেসেজ দেব যে আগামী যে ট্যুরের অ্যানাউন্সমেন্ট অলরেডি আমাদের স্যার করে দিয়েছেন, সিএমডি স্যার, সেখানে আমরা যারা আজকের দিনে সত্যি নিজেকে ভাবি আমরা এসবিটিয়ান, তারা অনেক বেশি বেশি করে টার্গেট নেব, অনেক বেশি বেশি টার্গেট নিয়ে আমরা সেখানে পৌঁছাবো, অনেক বেশি যোদ্ধাদের সঙ্গে নিয়ে যাব। এবং আমি আমার পার্সোনালি টার্গেট নিয়েছি, আমি ছাড়া আরো অন্তত পক্ষে মিনিমাম 10 জনকে তো আমি নিয়ে যাচ্ছি লাদাখ, চেষ্টা করছি তার থেকে অনেক বেশি জনকে নিয়ে যাওয়ার। তবে 10 জনকে স্যার অবশ্যই নিয়ে যাচ্ছি। ওভার টু ইউ স্যার। থ্যাংক ইউ রাজ স্যার। উই আর অনার্ড যে আমরা সবাই মিলে এরকম গরম হয়ে গেছি, এবং আমি বিশ্বাস করি এই মুহূর্তে যারা আছেন, যারা শুনছেন, আমরা লাদাখের ভিউ দেখতে পাচ্ছি কিছু, আমরা একটু লাদাখের ভিউ দেখি।
तो आओ चलें एक हसीन सफर पे, जहाँ बस तुम हो, मैं हूँ, कुछ ख्वाब है साथ में, और पूरी कायनात है जो कह रही। Over to Somnath sir. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওই জন্যই তো লাকি ফিল করি যে আমরা সেই গর্বে জন্ম নিয়েছি যে গর্বর নাম হচ্ছে এসবিটিয়ান্স, এবং তার কর্ণদাতা হচ্ছে কৌশিক মল্লিক স্যার। স্যার এরকম একটা বিলাভেড ভিডিওর জন্য আমরা কি করতে পারি সবাই? কিভাবে জাগাতে হয়, আমরা কি করে ড্রিম ফুলফিল করি, আমাদের কিভাবে জ্বালা যন্ত্রণা পুরো করা যেতে পারে, আমরা কি এর থেকে বেশি কিছু বলতে পারি না, আমরা কিছু করতে পারি। আর এত কম আমি সত্যি বিলিভ করি না, এত কম। কনজুস মত বান ইয়ার, এত কম হবে না, এত কম হবে না। এবার জোরদার, এবার জোরদার সবাই মিলে সত্যি যে স্বাধীনতা চান, জোর হোক। তো থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ। আমি কি একবার শুনতে পারি মিস্টার সুরজিৎ স্যার কোথায় আছেন? আমি যাকে প্রিয় হিসেবে বলি জিৎ স্যার, যে কোনো বাধাকে জিতে নেয়। জিৎ স্যার আমায় শুনতে পাচ্ছেন? ওকে, তো নেক্সট আমরা আমাদের যাকে দিয়ে শুনবো এখন, তিনি মিউট কাম বিলাভেড খান্না স্যারের থেকে পিন অ্যাচিভ করার মানুষ, সত্যি সবাইকে জাগিয়ে দিয়েছেন, এবং সত্যি সত্যি পাগলের মতন ভেতরে জ্বালা যন্ত্রণা নিয়ে পাগলের মতন এখন কৃষ্ণেন্দু স্যারের মতো পাগল, দীপক স্যারের মতো পাগল, রাজ স্যারের মতো পাগল হয়ে নিজের জীবনের জ্বালা যন্ত্রণাগুলো পুরো করার জন্য লাকি হয়ে গেছেন। তো সেরকম একজন মানুষকে নিয়ে আমরা এখন শুনবো খুব সাধারণভাবে। আপনার মোস্ট লাকিয়েস্ট, আমি লাকিয়েস্ট, এসবিডি ফ্যামিলিও সত্যি লাকিয়েস্ট এরকম একটা সত্যি মানুষকে পাওয়ার জন্য। तो जोरदार तालियों के साथ स्वागत किया जाए। গুড ইভিনিং সবাইকে। আজকে এই সুন্দর দিনে 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছি, তার যে আনন্দ, আজকে দীর্ঘ মানে কি বলবো 3 দিন আমরা ট্রেন জার্নি করে এসে মানে এতটাই শরীর টায়ার্ড, বাট মন থেকে আমরা এতটাই উজ্জীবিত যে আমরা কি করছি, আগামী দিনে আমাদের চলার পথে আমরা কিভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। তো ছোট্ট 2-4টা অভিজ্ঞতার কথা আমি বলি। মানে বায়োসেস আমাদের জীবনে যে পরিবর্তন আনতে চলেছে, তো এটা আমরা আজকের দিনে যারা এখানে 60-এর অধিক মানুষ এখানে শুনছি, এটা আমরা গল্প কথার মতো মনে হচ্ছে, বাট সেই জায়গাটা না গেলে মানে এমন একটা সুন্দর অর্গানাইজেশনের সাথে, এমন একটা সুন্দর মনের মানুষের সাথে যে আমরা কাজ করছি, প্রত্যেকেই বলে গেলেন। আমি একটু ভিন্ন ভাবে বলি। আমরা যখন প্রথম হোটেলে ঢুকছি, আমাদের খান্না স্যারের সাথে ডাইরেক্ট যে কথা, সোমনাথজি আইয়ে, এই যে একটা তার একটা ভালোবাসা, তার যে একটা মনের ভেতরের আন্তরিকতা, মানে সত্যি এটা নিজেদেরকে মুগ্ধ করে দেওয়া। কোটি টাকা থাকলেও সারা পৃথিবীর মানুষ আজকে যে মানুষটাকে শিবাক্ষণ গুরু হিসেবে জানেন, তিনি কিনা আমাদের পার্সোনাল ওয়েস্ট বেঙ্গল টিমের জন্য মিটিং করতে আসছেন। এটা সত্যি মানে অকল্পনীয় একটা ব্যাপার। আরো কিছু বলবো, মানে আমরা যেখানে খাচ্ছি সেখানে অর্জুন স্যার এসে, মানে অন্যান্য জায়গায় আমরা দেখেছি যারা ম্যানেজমেন্ট, তার জন্য আলাদা রুম, আলাদা ঘরে থাকা, সেখানে খাবার পৌঁছে দেওয়া, বাট আমরা দেখলাম আমরা যেখানে খেতে মানে খাচ্ছি সেখানে অর্জুন স্যার, আমাদের অজিত স্যার, সমস্ত মোস্ট যারা প্রথম সারির লিডার আছেন সবাই এক জায়গায় এসে খাওয়া দাওয়া করছেন। মানে এগুলো এই মানুষটা ছাড়া অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব কিনা আমার জানা নেই। তারপরে বলি ডিজে পার্টি। আমাদের যে ডিজে পার্টির একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমি দেখছি অর্জুন স্যার পুরো ফ্যামিলিকে নিয়ে, শুধু অর্জুন স্যার নয়, অর্জুন স্যারের সাথে
তার মেয়েকে, তার ফ্যামিলিকে, সবাইকে নিয়ে নাচ করছেন। সেখানে আমাদের মানে খান্না স্যার থেকে শুরু করে পুরো প্রথম সারি সবাই নাচ করছে। আর এত এক্সাইটেড, এত এক্সাইটেড, মানে ওই সবাই বলছিলেন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো মাসে 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করছে, কেউ মায়ের জন্য 60 লাখ টাকার ফ্ল্যাট গিফট করছে, কেউ ডাক্তারি পড়া বাদ দিয়ে আজকের দিনে ফুল পেজে বায়োচাষ করছে, 1 কোটি টাকার উপরে ইনকাম করেছে। তো এগুলো শুনে সত্যি মনে হচ্ছে, আমরা অনেকে বলি হয়তো চাকরি করব, অনেকে বলি হয়তো নিজের ট্র্যাডিশনাল বিজনেস করব। তো আমার ওখান থেকে আমার নিজের একটাই স্বপ্ন, এখান থেকে আমরা 5টা বছর, অর্থাৎ এই যে শুরু করেছি 2025 সাল অব্দি, আমরা নিজেদেরকে সেই দান প্রাণ সঁপে দেবো এবং দিয়ে নিজেদের যত স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো ফ্রেন্ডস পূরণ করব। আরো আরো অনেক অভিজ্ঞতা। কৃষ্ণেন্দু স্যার বলছিলেন যে, সোমনাথ স্যার বলছিলেন আমরা একটা মানে ট্যুর ক্যান্সেল করা, মানে আমাদের 4টা থেকে সেই ট্যুরটার যাওয়ার কথা ছিল। বাট আমরা সেই সময়, আমরা খুব লাকি, আমরা খুব সৌভাগ্যবান, সেই সময় খান্না স্যারের সাথে আমরা নিজেরা বসার সুযোগ পেয়েছিলাম। মানে একটা কথা উনি বলছেন যে তোমরা কিছু করে দেখাও, আমি তোমাদের জন্য আছি। বাট আমরা আজকের দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে খুব নগণ্য মাত্রায় গেছি। আমাদের কাছে প্রমাণ করার সময় এসছে যে বেঙ্গল পিছিয়ে নয়, বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সবার পেছনে থাকতে পারে। বাট আমরা ওখান থেকে যে জ্বালাটা নিয়ে আসছি, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি জ্বলছে। সেখানে অজিত স্যারকে কমিটমেন্ট করে এসছি, আমাদের খান্না স্যারকে কমিটমেন্ট করে নিয়ে আসছি, সোমনাথ স্যার, আমাদের দীপক স্যার অলরেডি কমেন্ট করেছে সেখানে যে আমরা এসবিটি ফ্যামিলির একটা ফ্লাইট নিয়ে লাদাখে যাব। তো এটা আমরা আমাদের দ্বারা, আমরা যারা গেছিলাম তাদের দ্বারা সম্ভব না, সবাই মিলিতভাবে যদি একসাথে করি। এসবিটি ফ্যামিলি আজকের দিনে, আমার আর একটা সবচেয়ে বড় জ্বালা, সেটা খান্না স্যার নিজের মুখেই বললেন যে কৌশিকজিকে খুব মিস করছি। তো সত্যি রিয়েলি বলছি, মানে সেই কথাটা শুনে আমার চোখে জল এসে গেছিল যে আজকের দিনে আরটিও ফ্যামিলি, আস্থা ফ্যামিলি, তাদের যারা লিডাররা আছে সেখানে থেকে মারাত্মকভাবে এনজয় করছে। বাট আমরা খুব মিস করছিলাম আমাদের যে বেঙ্গল মেন্টর কৌশিক স্যারের জন্য। তো আমি সবাইকে বলবো, প্লিজ কৌশিক স্যারের জন্য জোরদার একবার হাততালি দিয়ে নেবো, কারণ এইরকম একটা সংগঠনের সাথে, এসবিটি ফ্যামিলির সাথে আমরা সবাই যুক্ত আছি। ঠিক মন থেকে কৌশিক স্যারের জন্য একটা সব ডাক তুলবে। আমরা ভাগ্যবান, বেঙ্গল থেকে আমরা সোমনাথ স্যারকে ওখানে কিছু বলার জন্য সুযোগ পেয়েছে, বাট খুবই নগণ্য ভাবে, কারণ আমাদের কেউই নেই, আমাদের হাততালি দেওয়ার মতো লোক আমাদের সঙ্গে নেই। যে একজন মানুষ স্টেজে ওঠার সময় তাদের যে হাততালি, তাদের যে উচ্ছ্বাস, সকাল 10টা থেকে রাত 10টা অব্দি, মানে 1 সেকেন্ড, মানে তাদের মধ্যে কোনো ক্লান্তি নেই, তাদের মধ্যে কোনো যে আমরা হাঁপিয়ে উঠেছি সেই রকম কোনো ভাব নেই, কারোর খাওয়া নেই, কারোর বাথরুমে যাওয়া নেই। আর আমরা কি করি, অজুহাত, আমার এই আমার এই, আমার ওই, আমার সেই, আমার ফোন বেজে উঠেছে, আমাকে বাইরে যেতে হবে। বাট এই ডিসিপ্লিন গুলো যদি আমরা শিখি, মনে হয় না কৌশিক স্যারকে নেক্সট ট্যুরে, লাদাখ ট্যুরে, আমরা তো প্রতিজ্ঞা করে এসেছি কৌশিক স্যারকে আমরা লাদাখ ট্যুরে নিয়ে যাবই। তো ফ্রেন্ডস, সবার কাছে আমার হাত জোর করে মানে রিকোয়েস্ট বলতে পারেন, আসুন আমরা সবাই মিলে একটু এই 2 মাস নিজেদেরকে সঁপে দিই। তাহলে আমাদের এসবিটি ফ্যামিলিকা যেন বায়োচাষ কোম্পানির কাছে, ম্যানেজমেন্টের কাছে একটাই নজর থাকে, বেঙ্গল থেকে একটাই নাম যদি আওয়াজ হয়, সেটা হবে কৌশিক মল্লিকের নাম। থ্যাংক ইউ সবাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সোমনাথ স্যারকে অসংখ্য ধন্যবাদ। ওভার টু সোমনাথ স্যার। থ্যাংক ইউ কুন্তল স্যার। মানে বলবো কি, মানে ভেবে উঠেছি, মানে অনেক কিছু। আমরা কি জিৎ স্যারকে শুনতে পাবো? ওকে স্যার। সো 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 আমরা এখন আলোচনা করব এই বিষয় নিয়ে, যে বিষয়টার নাম হচ্ছে এসবিটিয়ানস, যে বিষয়টার নাম হচ্ছে এসবিটি ফ্যামিলি, যে বিষয়টার নাম হচ্ছে আন্তরিকতা, এবং যে বিষয়টার নাম হচ্ছে প্রুফ করে দেখানো, যে বিষয়টার নাম হচ্ছে জেদ, এবং যে বিষয়টার নাম হচ্ছে যন্ত্রণা,
যে বিষয়টার নাম হচ্ছে নিজের মেন্টরটার নাম হচ্ছে আমরা নিজেদেরকে ওখানে না রাখা, যে বিষয়টার নাম হচ্ছে খান্না স্যার, যে বিষয়টার নাম হচ্ছে শিবাক্ষণ গুরু, যে বিষয়টার নাম হচ্ছে প্রুফ ইয়োরসেলফ। তো ফ্রেন্ডস, নাম সোমনাথ, এতক্ষণ যিনি সুযোগ করে দিয়েছিলেন তার নাম বেঙ্গল টাইগার, যিনি সুযোগ করার আমার মাই আপলাইন, মাই গ্রেট মেন্টর, মাই লাইফ লাইন, মাই পথপ্রদর্শক এবং মাই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাডভাইজার মিস্টার কৌশিক মল্লিক স্যার। ওনার জন্য আগে জোরদার হ্যান্ড ক্লাবতে হোক। আমি যা পাই ওনার জন্য পাই, বাকি কিছু फ्रेंड्स, আমি একটা কথাতেই শেষ করব যে दोस्त, हमें तो वो पल मिल गया है कि जिसके लिए हम जी जाए, हमें तो वो पल मिल गया है कि जिसके लिए हम जी जाए। आपको अगर पल जीना है तो शिवाक्षण गुरु के पास जाना है और लद्दाख पे जाना है। अगर लद्दाख पे आप जा रहे हो तो जोरदार तालियां दिल से होना चाहिए, जोरदार। लद्दाख एंटर, तालियां एंटर, कुछ सबके लिए था, सबके लिए था। वो गुजर गए। 454 लोग थे, 454 लोग थे, 454 लोग थे। हम कितने थे और क्यों नहीं थे? कारण वही थे कि जिस सोच नहीं था, कारण वही नहीं था जिसका सपना नहीं था। क्योंकि मेरा सपना यही है कि अब अपना सपना पूरा होगा, क्योंकि हम एसबीटीएन से अब अपना पूरा करना है। इसके लिए 2 लाइन, अगर अच्छा लगे तो ताली देना, नहीं तो दिल से जरूर ताली देना। क्योंकि जो गाली देगा वो गाली आशीर्वाद है, उसके लिए भी मुझे सुधारना है। कहना ये, ना मैं गिरा न मेरे उम्मीदों के मीनार गिरे, ना मैं गिरा न मेरे उम्मीदों के मीनार गिरे, पर लोग मुझे गिराने के कई बार गिरे। ना मैं गिरा न मेरे उम्मीदों के मीनार गिरे, पर लोग मुझे गिराने में कई बार गिरे। और सवाल जहर का नहीं था, सवाल जहर का नहीं था, वो तो मैं पी गया। पर तकलीफ लोगों को तब हुई जब मैं उस पर भी जी गया, मैं उस पर जी गया। सपना ये था कि जब आप मुझ पे पहला कदम रखे तो हमारा गुरु शिवक्षण गुरु बुलाने के लिए बेकरार थे। इतना हमारा ये था कि 454 लोगों में हम 9,000 लोगों की तरीके के लोग थे। इतना लोग जो जुड़े हैं, मैं उनके लिए 2 लाइन देना चाहूंगा, उनके लिए सिर्फ 2 लाइन। इस बार करना है, कहना नहीं है। इस बार करना है, कहना नहीं है। करना क्या है? आने वाला 45 दिन जी भर के काम करना है, हमें वर्कर बनना है, हमें प्रूफ करना है कि हम किसी लोगों को सपना पूरा कर पाए। बायोशैश, बायोशैश क्या है? वही है जो हमारे दीपक सर, हम लोग वहां पे देखते हैं जहाँ पे हमारा कृष्णेंदु सर है, वहां पे हम लोग उनको देखते हैं जहाँ पे हमारा कुंतल सर है, यहाँ पे हम उनको देखते हैं जहाँ पे हम उनको कहते हैं। बस हम राज सर को देखते हैं। क्यों देखते हैं? कारण वो कर्म करते हैं, किसी की फल की आशा नहीं करते, इसलिए हम हमेशा उनको देखते हैं। दोस्त, हमें वहां दिखाना है जहां पे हम दिखाना चाहते हैं। ये भारतवर्ष है,
और ये भारत के लिए हम 15 अगस्त को ये कहानी कह रहे हैं, इसका रचना हमें करना है। দাদা আমি একটা কথা সবাইকে বলি, দিদি একটা কথা আপনাদের সবাইকে বলি, এত ভেতরে জ্বালা আছে, এত ভেতরে যন্ত্রণা আছে, আমরা প্রত্যেকে করে দেখাবো আগামী 45টা দিন। এখন থেকে আমরা শোবো না, আমরা খাবো না, আমরা লড়বো, আমরা করবো অ্যাজ আ এসবিটিয়ান্স, আমরা জিতবই জিতবো, এটা প্রুভ করে দেখাবো। নট ফর এনি গার্জেন, অনলি ফর ইয়োর সেলফ, অনলি ফর ইয়োর সেলফ মাই ডিয়ার। শুধু নিজের জন্য পাগল হয়ে যান, যাকে জেতাতে চান তাকে তার পিছনে পাগল হয়ে যান। প্লিজ 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 ডোন্ট টেক ইট আদারওয়াইজ। 1 মিনিটও যদি আপনি নষ্ট করেন, একটা মানুষের জীবনের স্বপ্ন আপনি মারছেন, এটা আপনি ফিল করতে পারেন। আমার ভেতরে তো আমি বোঝাতে পারবো না। আগামী 45টা দিন আমার জীবনের কত বড় কঠিন দিন নয়, কত বড় সুন্দর দিন হবে, যেখানে আমি আমার কঠিন দিনগুলোকে স্বাধীন করে দেখাবো। কঠিন দিন মানে কি, আমার পকেটে টাকা নেই, স্বাধীন করে দেখাবো। আমি ফ্লাইটে নেই, কষ্ট করে 42 ঘন্টা জার্নি করেছি, ফ্লাইটে উঠে দেখাবো আমি আজকের দিনে কোথায়। কারণ আমি বহু মানুষের স্বপ্ন পুরো করতে পারিনি। অনেকে ইচ্ছা করে প্রকাশ করে ফোন করে বলছেন, স্যার আমি মিস করলাম আপনাকে। আমি এর পরের বার তাদের মিস করব না, তাদের নিয়ে জার্নিটা স্টার্ট করব। আর সত্যি সত্যি আমি স্যারকে বলেছি এবং আমি সবার কাছে বলেছি, আমাদের মুরুদ আছে, আমাদের ক্ষমতা